স্যামসাং একটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে জুমের জন্য। এই যে 5x 10x 3x 1x 2x এইটার জন্য কিন্তু স্যামসাং ফেমাস আছে। আর সেই জায়গায় অ্যাপেল কিন্তু 1x 2x আর 5x ম্যাক্সিমাম জুম করতে পারে, স্যামসাং কিন্তু সেই জায়গায় পুরো 100x পর্যন্ত জুম করতে পারে। 100x এ যাই পরে সেটা আমরা কিছু দেখতে পাবো না, এটা বাইরে যাই পরেই আউটডোরে কিছু ভালো কোয়ালিটির ছবি বা ভিডিও আসতে পারে 100x জুমে। ভিডিও করার সময় দুটো ফোনে অনেক অনেক সিমিলারিটি আছে, যেমন এখানে যদি যাওয়া যায় সিনেম্যাটিক মোড, যেটা আইফোনে একটা আলাদা করে দেয়। কোনো একটা জিনিসকে যদি আমি ব্যাকগ্রাউন্ড ব্লার চাই, সেটা ভিডিও করার ক্ষেত্রে অনেকটা সুবিধা দেয়। প্রমোশন, টাইম ল্যাপস এই ধরনের অপশনগুলো তো আছেই। সিনেম্যাটিক মোড স্যামসাং এর ভিতরেও আছে। এখানে মোর সেকশনে যাওয়ার পর পোর্ট্রেট ভিডিও, এই জিনিসটাকে যদি কেউ অন করে তাহলে হয়তো 1x আর 2x সিনেম্যাটিক মোডের অপশন দেওয়া আছে। স্যামসাং এর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে 8K 30 fps। অনেক ফোনেই কিন্তু 4K 60 fps, এই যে আইফোনেও যেমন দেখা দিচ্ছে 4K 60 fps, এর থেকে বেশি ভিডিও করা যায় না। স্যামসাং এর সেই জায়গায় 8K পর্যন্ত ভিডিও দেয়। সেটাতে যে চারটা ক্যামেরা লেন্স দিয়ে আছে, যখন আমরা জুম ইন বা জুম আউট করছি তখন কিন্তু আলাদা আলাদা লেন্স ব্যবহার হচ্ছে। এই যে এখানে যেমন 1x এর জায়গায় আমি যদি এটাকে বলি যে 5x পর্যন্ত জুম করব, সেই জায়গায় কিন্তু আলাদা আলাদা লেন্স ব্যবহার হচ্ছে। সেরকম অনেকটা আইফোনের ভিতরেও আছে 1x 5x 2x 5x, তিনটা ক্যামেরা লেন্সই ব্যবহার করা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও তোলার জন্য। প্রবলেমটা কি, যখন ভিডিওটা স্টপ করা হবে, আইফোনের ভিডিওটা একবার প্লে করি, যখন আমি জুম ইন বা জুম আউট করছি, কোয়ালিটিটা কিন্তু জুম ইন বা জুম আউটের একটা স্মুথ জুম ইন বা জুম আউট মনে হচ্ছে, কোনো ল্যাগ করছে না যখন লেন্স সুইচ হচ্ছে। স্যামসাং সেই জায়গায় যদি আমি একটা ভিডিও জুম ইন বা জুম আউট করি, এই যে স্যামসাং এর ফোনটা দেখাবো, সেটাতে একটা মনে হচ্ছে যে হালকা একটা স্লাইড ল্যাগ আছে। এখন স্যামসাং আর আইফোন দুটা ফোনের ভিতরেই যে ফ্রন্ট ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করছি, দুটাই কিন্তু 12 মেগাপিক্সেলের। দুটাতে কেমন কি ভিডিও আসছে সেটাও দেখা যাক। এই যে স্যামসাংটা একটু ব্লুইশ টাইপের টোন আসছে, আইফোন যেটা আছে এটা একটু ইয়েলো টাইপের টোন আসছে। অ্যাপেলের ক্ষেত্রে আছে এখানে একটা অ্যাকশন বাটন, যেটা দুবার টিপলেই কিন্তু ডাইরেক্ট ক্যামেরা লঞ্চ হয়ে পুরো ভিডিও হয়ে যায়। একবার হাতটা যদি কেউ বুলাই এরকম করে হালকা করে, তাহলে কিন্তু জুম ইন বা জুম আউট করা যাবে অ্যাকশন বাটনটাকে ব্যবহার করে। আর স্যামসাং এর ফোনে সেটা আছে একটা এস পেন। আশা করি এই দুটো ফোনের যে বেসিক ক্যামেরা ফিচার্সগুলো আছে, যেগুলো হয়তো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটারের জন্য দরকার বা ডে টু ডে ইউজে দরকার, তারা হয়তো জানিয়ে নিতে পারবে এই ভিডিওটা থেকে। কারো যদি আইফোন বা স্যামসাং ফোন কেনার ইচ্ছা থাকে বা হাতে নিয়ে অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে যায়, তাহলে পুরুলিয়াতে রিলায়েন্স ডিজিটাল স্টোর আসতে পারে। আর এখানে একটা ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স নিতে পারে, ফোনগুলো হাতে ছুঁয়ে লাড়ে কেমন লাগছে ব্যবহার করে।